আজকে একটা ফ্যামিলি মিটিংয়ে সবাই যাচ্ছি গ্রামের দিকে। এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা মুখে যদি সৌন্দর্যটা এক্সপ্লেইন করি তাহলে সেটা মুখে বললে এনাফ হবে না। গাড়িতে দেখা যাচ্ছে ওই এরিয়াগুলো কিন্তু নো ম্যানস ল্যান্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সবাই মিলে একটা ফ্যামিলি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য গ্রামের বাসায় যাচ্ছি। এক ভাইয়ের অনুষ্ঠান, সেখানে অ্যাটেন্ড করতে। হ্যাঁ, এখানে কে কে আছে? এই যে লাবিব, তারপরে সাফওয়ান, জেলা পরিষদের সাবাব, ওইটাই দিবে। একটা বিষয় নিয়ে খুব ওইটা কি মসজিদের জন্য ব্যাপারটা আর বলতে ইচ্ছে করছে কেন। তো সবাই মিলে রাস্তার দুই সাইডের ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। লাবিব, সাবাব, সাফওয়ান, আমি, তো সবাই মিলে অনেক এনজয় করছিলাম। লাবিব যথারীতি লেকচার দিচ্ছিল। তো রাস্তার দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর ধানের ক্ষেত, একটা গ্রাম্য ভাইব পাওয়া যাচ্ছে। কিন্তু অলমোস্ট চলে আসছি আমাদের গ্রামে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ছোট ভাইদেরকে নিয়ে আমাদের গ্রামটা এক্সপ্লোর করার জন্য বের হলাম। এই দৃশ্যগুলো আমার কাছে খুব বেশি পরিচিত, যেহেতু আমি ছোটবেলা থেকে গ্রামে যাওয়া আসা করি। গ্রামে আসলেই যে একটা স্নিগ্ধতা, সব দিকে শান্ত একটা পরিবেশ, মানুষের গ্রামের পরিবেশের সাথে একটা মিলেমিশে থাকার যে একটা বিষয়, এই বিষয়টা কিন্তু আমি খুব বেশি এনজয় করি। এটা আমাকে মানসিক এবং শারীরিকভাবে অনেক প্রশান্তি দেয়। আমরা একটু বর্ডার এরিয়ার দিকে যাচ্ছিলাম। আমাদের এই গ্রামটা কিন্তু বর্ডার এরিয়াতে, ইন্ডিয়ান বর্ডার ওই এরিয়াগুলোতে। তো এই ব্রিজটা পার হয়েই কিন্তু ওই এরিয়াটা শুরু হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে যাওয়ার পর আমরা কিছুক্ষণ দাঁড়ালাম বিকেলটা, সুন্দর বিকেলটা এনজয় করার জন্য। বলে রাখি, যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো একটু বলে রাখি, আমি যখন ছোট ছিলাম, গ্রামে যাওয়া আসা করতাম, তখন কিন্তু গ্রামের রাস্তাঘাটগুলো এতটা উন্নত ছিল না। এখন ধীরে ধীরে রাস্তাঘাট অনেকটাই উন্নত হয়েছে। পিচ ঢালা রাস্তা হয়েছে গ্রামে, যেটা কমিউনিকেশনটাকে অনেক বেশি ইজি করেছে। এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা মুখে যদি সৌন্দর্যটা এক্সপ্লেইন করি তাহলে সেটা মুখে বললে এনাফ হবে না। আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে দেই, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার একটা গ্রাম, যেটার নাম হচ্ছে মিয়াপাড়া। সেটার এই এরিয়াটা কিন্তু মোটামুটি ভারত বর্ডারে। হ্যাঁ, তো ভারতের বর্ডারের একদম বর্ডার ঘেঁষে একটা এলাকা। এটার নাম হচ্ছে গোরখমন্ডল। দাওয়াত খেতে আসছিলাম, দাওয়াত খাওয়া শেষ করে এখন ভাই ব্রাদাররা মিলে একটু বাইক নিয়ে এদিকে আসছি। হ্যাঁ, এই এরিয়াটাতে আসছি। তো এরিয়াটার যেটা প্রথমে বলছিলাম যে সৌন্দর্যটা আমি মুখে বললে মানে আপনারা প্রপারলি বুঝতে পারবেন না, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে নো ম্যানস ল্যান্ড, একে আপনারা মোটামুটি সবাই চেনেন, হচ্ছে মুশফিকুর রহমান সাহাদ। এই মোটামুটি ফেসবুক, ইউটিউবের একটা পরিচিত মুখ। ইনশাআল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা, ওরাও দেখতেছে, ওদেরকে দেখাও একটু। এই তোমাদের হাই দাও, বলি দাও, হাই দিয়া দাও, নাম বলি দাও, আসো বলো আমার নাম এইটা। আসো আসো আসো, আরে এদিকে আসো, আমার নাম ওইদিকে, এদিকে আসো। তোমার নাম কি? মোহাম্মদ আরব সানি। মোহাম্মদ আরব সানি। বাড়ি কোথায়? এখানে বাড়ি তোমাদের? আচ্ছা, এই এলাকাটার নাম কি? গোরখমন্ডপ। আচ্ছা, ওই পাশে যে ওই যে দেখা যাচ্ছে এরিয়াটা, ওটা কি ভারতের এরিয়া? তুমি আসো। ও লজ্জা পাচ্ছে। আচ্ছা, যাই হোক, তোমাকে ধন্যবাদ। যাও, ভালো থাকিও, ভালো করে পড়াশোনা করি, ওকে? তো এখানকারই লোক, একদম বর্ডার এরিয়াতে আছি। হ্যাঁ, বর্ডার এরিয়ার ওই যে ওই পাশের জায়গাটা, ওই যে গাড়িটা দেখা যাচ্ছে, ওই এরিয়াগুলো কিন্তু নো ম্যানস ল্যান্ড। হ্যাঁ, ওখানে কখনো যাওয়া যাবে না বা যাওয়ার ঠিকও হবে না, আমাদের রেঞ্জের বাইরে। তো একটু রাস্তা থেকে নিচে নেমে আসছে, রাস্তাটা অনেক উঁচু। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে আসছে। আমরা এখন সবাই মিলে আবার রংপুরে ব্যাক করব। তো যাওয়ার সময় গ্রামের এই দৃশ্যগুলো সবসময় আমার স্মৃতিতে খেলা করে। আমি সময় পেলেই বারবার আমার গ্রামে ফিরে যেতে চাই। পরবর্তীতে আবার যদি কখনো যাই, ইনশাল্লাহ সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব নতুন নতুন। তো আমরা এখন ফকিরের তকিয়াতে আছি। হ্যাঁ, মাগরিবের আজান দিতে আমরা নামাজ পড়ার জন্য দাঁড়াইছি। এই যে মসজিদ, আরো সুন্দর স্নিগ্ধ পরিবেশগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেজন্য চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ।